আমি আসছি তো বহুদিন, বহু মাস, বহু বছর বলতে গেলে। যখনই আসি কিছু না কিছু শিখি, কিছু না কিছু নতুন জেনে বুঝে যিশুকে সঙ্গে নিয়ে বাড়ি যাই। আজকের প্রচারে ৩টে জিনিস যেটা আমাকে ভীষণ স্ট্রাইক করেছে। এক হচ্ছে প্রথম পয়েন্ট যেটা পাস্টর বললেন যে আপনি প্রেমের যোগ্য, এবং সেকেন্ড পয়েন্ট আমি মূল্যবান। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের মূল্য। কারোর কাছে থাক আর না থাক, কেউ আমাদের প্রেম করুক আর না করুক, তিনি আছেন যিনি আমাদের সবচেয়ে বেশি মূল্যদান এবং প্রেম করেন। এ দুটো তো প্রচারের পয়েন্ট গেল। যেটা প্রচার চলাকালীন অ্যাজ অ্যান এক্সাম্পল স্যার বললেন যে আপনার প্রার্থনা এমন হোক যে ভিড়ের মধ্যে যিশু যেতে যেতেও যেন দাঁড়িয়ে যান। আপনার প্রার্থনা তাকে যেন ছুঁয়ে দেয়, তাকে তার চামড়া স্পর্শ করার দরকার নেই, তার কাপড়ের একটা অংশ পর্যন্ত যেন আপনার মিনতি পৌঁছয়। হাজার ভিড়ের মধ্যে তিনি আপনাকে খুঁজে নেবেন, আপনাকে প্রভুকে খুঁজতে হবে না, যদি আপনার মিনতি সেইভাবে তার চরণে গিয়ে পৌঁছয়। কাপড়ের একটি অংশ যেন ধরতে পারি, এবং যেভাবে আমি ভেঙে গেছি আমাকে আবার প্রভু নতুন করে জড়ো করে দিন, এই প্রার্থনা নিয়ে আজ আসা। নিশ্চয়ই সফল হবে। যে সত্যি ওনাকে স্মরণ করলে বা ওনার প্রার্থনায় থাকলে, ওনার এতে থাকলে নিজেকে আমি অনেক পাল্টাতে পারি। এই জন্যে আমি প্রভুকে অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ দিই যে আমার যিশু আমার সঙ্গে থাকুক। আমার যত যা আগে আমি ঘটেছিল, যা আমাদের আগে যা কিছু আমরা করতাম, সেইটা প্রভু আমাদের পুরো সরিয়ে দিক, আর আমাদের সত্যি রাস্তায় চলাক, আর আমাদের সামর্থিক আমরা সব কিছু, সব পরিস্থিতি আমরা বরদাস্ত করতে পারি, আর সেটা প্রভু করে। এই জন্যে আমি প্রভুর অনেক অনেক নির্ভর আছি প্রভুর ওপরে। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। জগতে হয়তো আমাদের কোনো মূল্য দেয় না কেউ, কারণ আমাদের সবাই দাস ভাবে, কিন্তু ঈশ্বর সেইভাবে আমাদের দেখে না। আমাদের তার সন্তান করেছেন, এই বাক্যের মধ্যে দিয়ে সেই প্রচার দিয়েছেন যে আমরা তার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ যে এত সুন্দর পালক আমাদের দিয়েছেন, আমাদের মধ্যে এত সুন্দর বাক্য যে বলে যে আমরা বাক্যটা আমরা এত সুন্দরভাবে বুঝে যাই। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর পাস্টার আমাদের দিয়েছেন। আজকে যে পাস্টার যে আমাদের বাক্য শোনালে, সেটা হচ্ছে যে আমরা কে, আমরা ক্ষমাপ্রাপ্ত। ঈশ্বরের কাছে আমরা যা করি না কেন, ঈশ্বরের কাছে যদি ক্ষমা চাই, আমরা ক্ষমা পাই ঈশ্বরের কাছে। এটাই আজকে পাস্টার এত সুন্দর যে আমাদের বোঝালেন, আর ঈশ্বরের এত আশীর্বাদ যে আমরা পাই এখানে এসে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর এতটা প্রেম করেন, শুধু প্রেম করে ছেড়ে দেন তা না, ঈশ্বর আমাদেরকে তার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছে। দাস রাখেনি, কিন্তু ঈশ্বর তার নিজের সন্তান হওয়ার আমাদেরকে যোগ্যতা দিয়েছে। আর পাস্টার এত সুন্দরভাবে ঈশ্বরের প্রেমকে এক্সপ্লেন করে। থ্যাংক ইউ ঈশ্বরকে এত সুন্দর পাস্টারকে গিফট করার জন্য, এবং থ্যাংক ইউ পাস্টারকেও। সর্বদা আমাদের ব্যাগ গুছিয়ে রাখতে, প্রার্থনায় থাকতে, যেটা আমরা কাজের মাধ্যমে প্রতিনিয়ত করতে পারি না, কিন্তু আজ থেকে চেষ্টা করব যেটাকে আরও বাড়াতে বা ঈশ্বরের দিকে আরও এগিয়ে যেতে। এত সুন্দর বাক্য যে আমাদের একটা শক্তি দেয়, আমাদের প্রত্যেক দিন আমরা বল পাই। আর আমার অনেক সমস্যা আমি ভুগছিলাম, আমার পেটের সমস্যা নিয়ে ভুগছিলাম। এখানে ঈশ্বর পাস্টারের মধ্য দিয়ে এত সুন্দর বাক্য, তার আরাধনা, তার প্রার্থনার মধ্য দিয়ে আমরা এত শক্তি সামর্থ্য পাই যে পবিত্র আত্মা কথা বলে। আর এত সুন্দর বাক্য ঠিক ভাষাতে প্রকাশ করতে পারছি না, তবে চোখ দিয়ে জল বেরিয়েছে আমার। আমি সত্যি অসাধারণ লেগেছে আজকের বাক্য। প্রভু যীশু খ্রিস্টের জন্য আমরা সবাই এখনও অপেক্ষাকৃত রয়েছি। আশা করি খুব শীঘ্রই তার সাথে আমাদের দেখা হবে, এবং আমরা নিজেদের ব্যাগ, অন্তত আমি তো নিজের ব্যাগ গুছিয়ে রেখেছি যে ঈশ্বর কখন আমাকে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে যেতে পারবো। তো আজকের প্রচার আমার সত্যি অসাধারণ লেগেছে। পৃথিবীর চাহিদার মধ্যে যেন নিজেদেরকে নিমজ্জিত করে না রাখি, আমরা যেন ঈশ্বরের ডাকে, ঈশ্বর যখনই আমাদের ডাকবেন আমরা ঈশ্বরের ডাকে তখনই সাড়া দিয়ে যেন ঈশ্বরের কাছে চলে যেতে পারি, এবং ঈশ্বরের রাজ্যে যেন আমরা বসবাস করতে পারি। এত সুন্দরভাবে তিনি আমাদের এই সম্মান দিলেন যে যা আমাদের জীবনে ঘটে যাক, কিন্তু প্রভু আমাদের সঙ্গে আছেন। এটাই আমার জন্য সব থেকে বড় কথা, যে আমাদের জীবনে যাই হোক প্রভু আমাদের সঙ্গে থাকুক। আমাদের পরিস্থিতির থেকেও বড় প্রভু। সব পরিস্থিতি যাই থাকুক, কিন্তু প্রভু আমাদের জীবনে প্রথম স্থান। প্রভু সারমন থেকে যেটা শিখলাম, আপনি কি জানেন আমি কে? তো সত্যি আমি দিয়াবলকে বলতে চাই যে আমি কে,
এবং আজ ঈশ্বর শিখিয়ে দিয়েছে যে পাস্টারের মাধ্যম থেকে যে আমরা কে, আমরা সত্যিকারে ঈশ্বর থেকে ক্ষমাপ্রাপ্ত হতে পারি, ঈশ্বর থেকে আমরা প্রকৃত মুক্ত পেতে পারি। শয়তান জানে না যে সত্যিকারে আমরা ঈশ্বরের সন্তান আর ঈশ্বরের কোলের কাছে থাকি আমরা। এটাই আমি আজকে জানলাম আর এটাই আমি শিখতে চেয়েছিলাম ঈশ্বরের কাছে।